কত প্রেমে কথা কি দিয়ে যাব দেখা
দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, আমরা এই পৃথিবীতে মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মহামায়ায় পড়ে আমরা কি কর্ম করতে চলেছি তার দিকে আমাদের আদেশ মতো সমস্ত দুর্বল গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লে, আর এদিকে ভালো কিছু মানব ভবলীলা করার জন্য আগমন করছে।
এদিকে এই সমস্ত যুবকের প্রেমিকাগণ প্রেম করার জন্য ধীরে ধীরে আগমন করছে। আরে ভাই আমি যতই ভাবি ততই আমি যতই ভাবি ততই আমার বড়ই মনে পড়ে এগোয় আমার বড়ই মনে পড়ে নতুন নতুন ভালোবাসাই ভাবে আরে আরে ওই আমার বড়ই মনে পড়ে এগোয় আমার তবে মনে পড়ে আর নতুন নতুন ভালোবাসাই আরে আরে আরে
আমি তার সাথে কিছুক্ষণ কথা বলবো। তোমরা গৃহে না গেলে তোমাদের মা বাবা খোঁজাখুঁজি করবে। ঠিক আছে সাথী, তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি। সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি। আমার কানের ঢোল, ওই আমার হাতের বালা রে। তুই আমার ঢোল, তুই আমার কানের ঢোল, তুই আমার হাতের বালা রে। তুই থেকে আমার গলার মালা। তোমার আজকে আজ থেকে নয় তো দেরি হলো বন্ধু। শোনো সাথী, আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, তাই আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। অগবন্ধু, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সাথী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না। मुझको इजाजत दे दो, दिल में मेरा तो बस गई हो, दिल में मेरा तो छप गई हो। তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনদিন ভুলে যাবে না তো বন্ধু? না সাথী না, তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাব সাথী, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাব। তুমি ভালোবাসা শোনো শোনো প্রিয়া, তুমি ভালোবাসা আনন্দ তোমার কাছে পেয়েছি প্রিয়া, আমি যে তোমার সুখে লাগিয়ে ভালোবেসেছি প্রিয়া গো, আমি যে তোমার সুখে লাগিয়ে ভালোবেসেছি। তাই আমি বনমালী, তুমি কুসুম কলি, তোমার প্রেম গাথিব বসাব দুজনাই মিলিয়ে রহব, তোমার প্রেম অহমন সুতাই মালা গাথিব ওঠাব দুজনাই মিলিয়ে রহব।
কথা করি। হ্যাঁ সাথী ভাই, তুমি ঠিকই বলেছ। চলো চলো আমরা বৃক্ষের ছায়ে বসে কিছুক্ষণ কথোপকথন করি। আর এদিকে এদিকে যুবক এই প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। তুমি আমাদের এই যে ভাদ্র ছেলে আমাদের ঘরে থেকে তাড়িয়ে দিয়েছে। আজ বলতে ধরে আমরা কিছু খেতে পাইনি ব্রাহ্মণী। আমাদের প্রাণ যাই যাই তাই বলো না ব্রাহ্মণী। আমরা এখন কি করি ব্রাহ্মণী? আমরা কি করি? স্বামী আমি ওদের দিনের দ্বারা সহ্য করতে পারছি না। কোথায় তৃষ্ণায় আমার বক্ষ কেটে যাচ্ছে। তাই বলো না স্বামী, কোথায় গেলে আমরা একটু খাবার পাবো স্বামী? কোথায় গেলে একটু খাবার পাবো? ব্রাহ্মণী তুমি কেন না ব্রাহ্মণী? ওই দূরে দেখো ওই বৃক্ষের চাইতে দুজন বসে আছে। চলুন আমরা বলি, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই ধরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করি। তাই চলো। বলছি গু তোমরা ওই বৃক্ষের চায়ের দুজন বসে আছো, আমরাকে পথ বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। কোথায় তৃষ্ণায় আমাদের বক্ষ কেটে যাচ্ছে। তাই বলি দাও না গো, আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। একই পুত্র তুই এই বৃক্ষের চায় কার সাথে বসে আছিস বাবা? কে তোমরা? তোমরা কেন আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে খোকা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না বাবা। না তোমরা কে আমি চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাধাইও না। তোমরা ঘর থেকে চলে যাও। ওরে বাবা, এই বৃদ্ধ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাব বাবা। তাই তুই চলে যাওয়ার কথা বলিস
না খোকা, তুই চলে যাওয়ার কথা বলিস না বাবা। তোমরা বাবা, তুই কেন আমরাকে মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাই না বাবা, আমরা 4 দিন ধরে কিছুই খেতে পাইনি রে খোকা। কোথায় তৃষ্ণায় আমাদের বন্ধ কেটে যাচ্ছে, তাই জন্য বাবা আমরাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা কিছু বলছি না বাবা? একবার মা বলে ডাক না খোকা, আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাই বাবা, একবার মা বলে ডাক। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছিস না, তোকে যে আমি কিছুই বলিনি রে বাবা। চল না বাবা, কোথায় তৃষ্ণায় আমাদের বক্ষ পেতে যাচ্ছে, আমরাকে ঘরে নিয়ে কিছু খেতে দিবি চল। আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের মা বাবাকে চিনতে পারছে না দয়াময়, তুমি কেন আমাকে মানব জনম দিলে ঠাকুর? কেন আমাকে মানব জনম দিল? পাখি জানা দয়া পাখি জানা দিয় দয়া। ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আর আজ তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারলি না বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না। ওগো ওগো মামাসিরা, ওগো আমার গ্রামবাসীগণ, তোমরা দেখছো আমার ছেলেকে গো বড় স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো, নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেন নাম ব্রাহ্মণী? আমাদের দর্শনী ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। ওগো স্বামী, যে ছেলে নিজের মা বাবাকে চিনতে পারে না, সেই মায়ের কাঁদা ছাড়া যে কোনো পথ নেই গো স্বামী, সেই মায়ের কাঁদা ছাড়া যে কোনো পথ নেই। শোনো শোনো ব্রাহ্মণী, এমন কুলাঙ্গার সন্তানের চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, তুমি আর কেন না নয়নের জল মুছে ফেলো, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাবো। আমার কাছে ফিরে আয় বাবা,
তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে যে তুমি বড় লোকের ছেলে আর তুমি সামান্য ভিক্ষুকের ছেলে। না সতী না, তুমি আমাকে বিশ্বাস করো সতী। ওরা আমার মা বাবা নয় সতী, ওরা আমার মা বাবা নয়। অরে লম্পট, তোমার জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছি, আর আজ তুমি আমাকে ধোঁকা দিলে, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আমি চলে যাচ্ছি। না, না, সতী না, তুমি যেও না, তোমার জন্য আমি ভালোর মধ্যে আছি, তুমি যেও না, তুমি চলে যাও না। আর এদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তার উপর পেটের জ্বালাই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে। ততক্ষণে ব্রাহ্মণের ভূমিকায় চরিত্র অভিনয় করতে খাবেন ওস্তাদ অভিরাম রাম ও ব্রাহ্মণের ভূমিকায় ওস্তাদ রাজেশ রাম। ভিক্ষা দাও নগরবাসী, নগরবাসী আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। কোথায় তৃষ্ণায় আমাদের বক্ষ ফেটে যাচ্ছে। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? আমাদের কিছু বিক্রি দাও না গো, আমরা পেট ভরে খাবার খাবো। আমাদের কিছু বিক্রি দাও। ভিক্ষা দাও মামাসি, আমাদের সাথে উপবাসী। ভিক্ষা দাও নগরবাসী, উপবাসী মদের কোদাই তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? আমাদের কিছু মিষ্টি রান্না করবো, আমরা পেট ভরে খাবার খাবো। আমাদের কিছু মিষ্টি দাও। আমার সামনে বলবো যাইবার বেলা না
ব্রাহ্মণী গ্রামবাসীগণ আমাদের কত ভিক্ষে দিয়েছে, আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা এই বৃক্ষের ছায়ায় বসে খাবার খাবো। স্বামী, তুমি এই বৃক্ষের ছায়ায় বসো স্বামী, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো স্বামী, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো। দাও দাও ব্রাহ্মণী, আজ আমার মনে কি আনন্দ, আজ আমি পেট ভরে খাবার খাবো। দাও দাও, আমাকে খাবার খাইয়ে দাও। স্বামী, এসো এসো, তুমি বৃক্ষের ছায়ায় বসো, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো স্বামী। এই নাও তুমি খাবার খাও। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণী, হ্যাঁ আমার উদর পূর্ণ হয়েছে, এবারে তুমি খাও ব্রাহ্মণী, এবারে তুমি খাও। স্বামী শুনছ, আমাকে খুব পিপাসা পেয়েছে, একটু জল দাও না স্বামী, আমি একটু জল পান করবো। একটু দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণী, আমি এক্ষুনি তোমাকে জল এনে দিচ্ছি। ওগো, কারো কাছে জল আছে? একটু জল দাও, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা পেয়েছে, একটু আমায় জল দাও। ওগো স্বামী, মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে বিধাতা ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায় স্বামী, আমি বিদায়। ব্রাহ্মণী ব্রাহ্মণী ব্রাহ্মণী, ব্রাহ্মণী কথা বলো, তুমি কেন কথা বলছো না ব্রাহ্মণী? আমাকে একবারে স্বামী বলে ডাকো ব্রাহ্মণী, আমাকে একবারে স্বামী বলে ডাকো। ব্রাহ্মণী, তুমি আমাকে কেন কথা বলছো না? একবারে স্বামী বলে আমার দিকে তাকাও না ব্রাহ্মণী, একবারে স্বামী বলে আমার দিকে তাকাও। বলবে নাই কালী আমার কপালে
আত্মহত্যা করলেন। আর এদিকে ভবের হাট লেগেছে, তাই ভবের হাটের সমস্ত অটোরা বড়বাজার কৃষক মন্দির হাটের দিকে আগমন করছে। তোর মাই যাইছে বাজারে ও বাবু খুবা খুবা রে তোর মায়ে নিজের দাদা বাবুর বাপ মারি ভয়া চুল্লা কাটার পয়সা নাই, দেখছো নাই আমাদের বড় বাজার হাতে আজ রোজগারে খাসি মাংস বিকাছে, আমাকে আজ কিনে দিতে হবে। বাবা দেখতে বউটা কি বলছে, এই শালিয়ে বলছে আমাদের বড় বাজার হাতে আজ খাসি মাংস কাটিয়েছে, আমাকে কিনে দিতে হবে। জানো এই শালিকে যখন বলি যে আমি শৈলক বেলায় বড় মাংস লেগে দিব, তখন এই শালের পছন্দ নাই। সেদিন কি বলবো, হে মানবদার ঘরে কাটিয়েছিল একটু 50 কিলো বড়া, এই শালের পোটা গিলা তো ফেলেই নাই আর মাংস গিলাও ফেলে দিল। আমি কাম করতে চাইছিলি ইট ভাতা, ঘরে দুটো হাঁস ছিল, এই শালে একাই কাটিয়ে মারিয়ে দিয়েছে। আমার নাম শ্রীপদ বটে, আমার কিলো তালে একাই আমি বস্ত করে দিব। বাবুর বাপ অত অসুবিধানি নাই, তুমি কিনে দিবে না বলো, যদি নাই কিনে দিও না তো ঘরে যাই তোমার কামার খাবো। বাবা তোর বেড়ে রাগ আছে গো, থাম একটু গোসে খাইলি। বাবুরে খাসি মাংস কত কিলো? 800 টাকা। বাবা আমাদের কি হের বনাই কবো নাই কেটে শুনেলে, সেদিন হের বোনার মোড়ে সন্ধ্যার ঘরে কাটিয়েছিল, 650 টাকা করে দিল। আর এই বড় বড় দামটা বেড়ে গেল নাকি? এ বাবু ওটা বড় থেকে বড় থেকে বিদেশি খাসি উঠল, এটা আমার ঘরের দেশি খাসি বটে, ওই জন্য 800 টাকা দাম। এ বাবুর বাপ তাহলে কিনে কাছে আমার মনটা কেমন লক্ষ লক্ষ আমারও যেমন দিকে জীবঘা হয়েছে শুনিলে মারাম থাক শুধাইলে দিবে না। বাবু শুনিলে হজপত নাই, 750 টাকা দিব, 1 কিলো দিয়ে শুনিলে দাঁড়ি মারিস না। আর যদি দাঁড়ি মারিস না আর বহুটার দিকে ভালো ওজন করিস না, এমন তোরা দিব না মাছের কদিন বুঝে যাবি। তুই কি লিয়াই লাগতে আসছি, শোন যদি লিবি তো লে, নাহলে কিনে আমার খরচার অভাব নাই, ভালছি না কত লোক ভালছি লিবার জন্য, আমি কিনাই নেবো বলছি নাকি? দাঁড়ি মারিস না, 1 কিলো দিয়ে দেয়, বুঝলিস না? ভালো করে ওজনটা দেখে রে বলছি তোরা কেডা কত কিলো রে? এগুলো কেডা 50 টাকা কিলো আর গগলি 25 টাকা কিলো। হ্যাঁ বাবু আগে সপ্তাহে 10 দিন আমরা কেডা কিলো লেগেছিলি, তোরা কেডা গিলা 50 বাইরে ছিল, এইবার যদি তোরা কেডা 50 বাইরে আইন রে ঘরে যায় তোরা কেডা ঘুরে আই দিব। এগুলো অমন কথা বলিস না বাবা, দেখছি না মা বহিরা সবাই হাসছে, লিবি তলে নালেরা সবাই নিয়ে চলে যাবে। বাবু 30 টাকা দিব, 1 কিলো দিয়ে দেখেন অত ঠিকই আছে, লেবা ছেবা ছেলে। বাবুর বাপ মারি ভয়া নুনের মশি গিরা সবাই ছেড়ে শুনেলে, এই দুটাই নুনের মশি বটে। শুনে লাও যদি বড় বাজারে 2 লক্ষ দুটা মাছ ফুল কিনে দিও না গো, তো তোমাকে ঘরে যায় দুটা গরম গরম চুমা দিয়ে দেবো। তাহলে 100 লক্ষের মাঝে আমার প্লাস্টিককে পাংচার করে দিলিস। মারি ভয়া তোর বেশি থাকবে তবে না তোর পাংচার হবে, তোর পাংচার করে দিলি তুই কিনে দিবি না সাইকে বলো অত দিব, অত রাগাস না। আমার শালি আসছে গায়ে বেলাই, আমি আর কিনে দিব। শুনিলে এদিকে শুনবি তবে না, ভালো দিকে বুঝে শুনিলে আমার বন্ধুটা আসছে বুঝলিস, মানব তার ভাটায় কাম করে, এই বছর 1.5 লাখ টাকা পাইয়েছে। শুনিলে ওটিনে ভারী তার গেলাস চুয়ানটা খাইয়ে নেই,
আর আরামসে 50 টাকা বাঁচাই আমি ঘর নিয়ে চলে যাবো, বুঝলি? তুই আরামসে নাক ফুলটা বাঁচে থাক আর ওজনটা দেখতে থাক। এ বাবু, এরে তোর পেটটা যে ফাটিয়ে যাচ্ছে রে, এরে জুয়ান ঢোকাচ্ছি না বিয়ার ঢোকাচ্ছি রে। তুই আমাকে কি বলছিস বাবু? না না কোনো বলি নাই, বলছি ভালো আছি না নাই? শুনেলে আই এম ফাইন, ভেরি থ্যাংক ইউ। বারে ফাইন, ভেরি থ্যাংক ইউ রে। বলছি পয়সা আনিছিল না হাঁটতে। শুনেলে জানিস আমি কে বলছি রে? আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। বাবা বারে ভিআইপি অফ ইন্ডিয়া রে। সারা লোকের রাস্তা ঠেকা বেরি পুরাই খাস, লোকের 2 রুপা মাগি খাস আর কেটনা পিঠে তুই সালা লাগাবি না, তুই মদ খাবি না। আই তুই মুখটা মতে বলছি তোর কি নাম মোটে বাবা নাই জানি। বলছি জুয়ান আনিছিল। হ্যাঁ বাবুর আনিয়েছি। বলছি আনিছি তো কি ভালছি। বলছি কত গেলাস? বাবুরা না জানি 10 টাকা গেলাস। ওটা তো জানি। বলছি আমাদের জমানতদার মেলা বসে, চাকরাটা ফিরে দিবি না? হ্যাঁ বাবুরা দিব, তো পয়সাটা আগে লাগবে। এগো তুই আচ্ছা কথা বলছি বাবা, তুই আমাকে দেখে বলছি না আমার ড্রেসটা দেখে বলছি? তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে ঠাকরা বিছাই দিয়ে দিয়েছে। শুনেলে তুই তোর ফুটানি, তুই কাপড়ের খুঁটে কাজ যায় রাখে, বুঝলি? রাখো তোর ফুটানি, হাওয়া বতানি। রাখো তোর ফুটানি, হাওয়া বতানি। যেমন ঠান্ডা বিজয় বিঝে দিয়েছে, বলি উঠাব তোর শাড়ি, খাঁকড়াই কোথায় গেছে? বলি উঠাব তোর শাড়ি, খাঁকড়াই কোথায় গেছে? বাবুর বাপ মারি হইয়া ওই জন্য বলে যে নিজের ছেলে আর পরের বউ দেখতে সুন্দর, ওই জন্য বলছে কাঁকড়াই কোথায় বিঁধেছে। যখন আমি আঘন মাসে যখন ধান কাটতে যাইছিলি, হাতটা দায়ে কাটাচ্ছিল, তখন একবার অসুবিধা ছিল, মারি হয়ে কি করে কাটাচ্ছিল। লোকের বউকে দায়ে বলছিস যে কাঁকড়াই কোথায় বিঁধে। শুনেলে যেমন রাখিছি তেমন থাক, বুঝলিস? যতদিন শিবা দুর্গা ততদিন মদার মুরগা, সর্বমর্ত পাতাল। আর দেখছি না চারদিকে ভালিয়াতে ঘর বনায় আছে আমার মতন কত মাতাল, একদম টাড়ি করে মারি ভয়া। এই জন্য লোকে বলে যে ভাটিয়ালের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে। বেড়ে ভাষা আমরা শিখিয়েছি, সাইডে না দুধ কাটাই উঠাতে হবে, বুঝলি? তার সঙ্গে তুই এ করছি রে, শুনিয়ালি মাতাল বটে, বুঝলি? এদিকে বলছি চানে দে বাবা, তাহলে আমরা নেশাটা ছাড়িয়ে যেতে। আল্লাহ বাবু তোরা চলিয়ে লাগছি যে জল দিতে। বলছি হ্যাঁ বউ, পাছে এইটাই বোমাদের জল ঢোকাচ্ছিস? না বাবু, এটা আমার দৃষ্টি লগাতার মেশান। কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इस बिरला का नशा हो गया, साला माथाটা উল্টা দিকে দিয়ে দিয়া। এ বাবুরা কত তো বাসা দিতে হবে না, আমি তো মেলা ঘর থেকে আমরা কোন নাই ধরো বলছি না। লোক আছে বিশ্বাস নাই, আমার তোকে মন্ত্রধারী পবিত্র করে নিতে হবে। যা বটে বটে। ওম রাম লক্ষ্মণ পূর্বজম রঘুবরম সীতাপতি সুন্দরম কাকুচ্চ গুণাম রাজেন্দ্র সত্য সনাতনম বামে বিজান বিশ্ববা পুলুপ্ত মার্গে ধাম রঘুতমা ক্যান্সার ব্যাকটেরিয়া চর্ম রোগ গা হাত দুঃখা মাথা দুঃখা কোমর দুঃখা করোনা মরোনা সব দূরে যাবি বাবা। জনসালা মদকে করে ঠিক তার ঢুকে যা ঘর গোষ্ঠীর অমা কালী অনেক দিন পরে দেখা পালি মা। মাগো চিন্তা ভাবনা করিস না মা, দরকার হলে মানুষ তার ঘরেই ঢুকিয়ে যা। তোর বললে মনে আমার পেটে আই মা কালী। শালা কি ঝাঁঝালো মাল রে, শালা ধোয়াই খানাই পালি বাবা। যাই বাবা ঘর দিয়ে যাই। রাম রাম রাম। এদিকে ভগবান শান্ত হলো, তাই সমস্ত আটোয়ারা ঘরের দিকে গমন করেছে।
আমার পূজনীয় মা ভাই বোনেরা, একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয়, আর মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের। তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর জীবাত্মার বিচার করার জন্য যমালয়ের দিকে আগমন করতে চলেছে। যমরাজের ভূমিকা উস্তাদের পারবে ওরা, চিত্রগুপ্ত ভূমিকা উস্তাদ রয়েছে ওরা। সমস্ত দুর্গণকে রকম চিত্রগুপ্ত তারা যেন একে জমালয় জীবনটা নিয়ে আসে। ঠিক আছে মহারাজ, তাই হবে। ওরে ওরে দুর্গণ, তোমরা একে জমালয় জীবনটা নিয়ে এসো। আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই ব্যক্তি মর্তধামের কি পাপ করেছিল? মহারাজ, এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি হবে? ওরে ওরে দুর্গণ, এই ব্যক্তিকে উল্টো দিকে দিয়ে আঘাত করা হয়। আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত, এই মাতাল মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের পরিবারের কাউকে দেখত না। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্গণ, এই মাতালকে 70 জনম ধরে সত্যাঘাত করা হয়। আপনার খাতা মেলে দেখুন চিত্রগুপ্ত, এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল? মহারাজ, এই যুবক নিজের মা বাবাকে খাতে দেয়নি মহারাজ, আর নিজে গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করে নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত? মহারাজ, এই যুবতী নিজের স্বামীকে ছেড়ে, নিজের সন্তানকে ছেড়ে পুরুষের সঙ্গে করেছিল প্রেম আলিঙ্গন মহারাজ, আর নিজের শ্বশুর শাশুড়ি তাকেও খাতে দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুর্গণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক।
কিন্তু আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মর্তধামে কোন পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে ওরে বলবান এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে পুষ্পব্রত দিয়ে স্বর্গে পাঠানো আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি বিনীত গেল সঙ্গে হবার করয়াবারে হরি বিনীত গেল সঙ্গে হবার করয়াবারে দর্শক মন্ডলী পাপ নিজের বাক্য ছাড়ে না। তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। তাই সমাপ্ত হল ওস্তাদ সঞ্জয় রঙের 2য় নম্বর পালা জমালয় জীবাত্মার বিচার। ও